This is the before and this is the final result. আজকের ভিডিওতে আমরা এই রিল কভারটা বানানো শিখব। তো ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে এতে কিছু বেসিক অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এরপর আমি এর উপরে একটা টেক্সচার অ্যাড করব যেটার অপোসিটি একদমই লো রাখতে হবে। এখানে যেই ধরনের এলিমেন্টগুলো আমি ইউজ করছি সবগুলোর লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিন। এরপর আমি সাবজেক্টটাকে অ্যাড করব আর এর কালারটাকে আরও বেটার করতে ক্যামেরা ফিল্টারে যে আমি কিছু অ্যাডজাস্টমেন্ট করব। আপনারা চাইলে সেটিংগুলো কপি করতে পারেন। দেন মিক্সার ব্রাশ টুল ইউজ করে ফেসটাকে আরও স্মুথ করে নিতে হবে। আপনারা উপরের সেটিংগুলো দেখে কপি করে নিতে পারেন। ওকে, ফেস স্মুথ করা ডান। এবার সাবজেক্টের যেই ফেসের টেক্সচারটা চলে গেছে এটা আমাদের ব্যাক আনার জন্য সাবজেক্টের একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে ফেলতে হবে। আর এই ডুপ্লিকেট লেয়ারের উপর একটা হাই পাস অ্যাড করে এটাকে ওভারলে করে দিতে হবে, তাহলে আমাদের টেক্সচার যেটা চলে গেছিলো এটা ব্যাক চলে আসবে। এবার আমাদের সাবজেক্টের উপরে ডজ অ্যান্ড বার্ন অ্যাড করতে হবে। ডজ অ্যান্ড বার্নটা আমি সাধারণত কার্ভ টুল দিয়েই করি, আপনারা চাইলে ডজ অ্যান্ড বার্ন টুল ইউজ করতে পারেন। ওকে, আমাদের ফেস রিটাচ করা শেষ। এবার আমাদের সাবজেক্টের নিচে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে সেখানে আমি একটা গ্লো অ্যাড করব। এবার সাবজেক্টকে আরও রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য আমি এর এজগুলোতে একটা গ্লো অ্যাড করব যেটা একে আরও রিয়েলিস্টিক আর ন্যাচারাল লাগতে হেল্প করবে। এবার ফাঁকা স্পেসগুলো রিমুভ করার জন্য আমি কিছু এলিমেন্টস অ্যাড করব। সবগুলোর লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন।
আমাদের কাজ মোটামুটি শেষ, এবার আমি টেক্সটটা অ্যাড করে ফেলি। রিল কভারটা যেহেতু এআই থ্রু আর্নিং নিয়ে, সো আমি কিছু এক্সাম্পলস অ্যাড করব যেগুলো অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে আরও হেল্প করবে। ওকে, আমাদের কাজ শেষ। এবার কালার গ্রেডিং করলে রিল কভারটা ঠিক কেমন লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।